আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের সিলেটের সুন্দর একটি পরিবেশে, যেখানে জমজমাট বালুর ব্যবসা হচ্ছে এবং যেই বাজারটি মরে আছে জিতা হবার অপেক্ষায়। কারণ এই বাজারটি একসময় জমজমাট ছিল, কিন্তু এখন একদম মরে আছে। এই বাজারটি আপনারা অনেকে চিনেন, অনেকেরই পরিচিত, একদম পুরনো একটা বাজার। এবং এই যে একটা খাল দেখা যাচ্ছে, এখন মনে হচ্ছে খাল, আসলে এটা খাল, একটা বিশাল বিশাল নদীর ঢাল। এটা হচ্ছে চেঙ্গার খাল। আর চেঙ্গেল খালের পাড়ে যে বালুর ব্যবসা হয়, জমজমাট বালুর ব্যবসা, এখান থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে বালু যায়। আমরা সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি এখান থেকে আপনারা যারা বালু নিতে চান, এই সিজনে তো আপনারা অনেকেই ঘর বাড়ি তৈরি করেন, তা আসলে বালু কোথা থেকে নিবেন, কোন জায়গা থেকে নিবেন? বাদাঘাট এলাকা, মোগলবাজার, মোগলগাঁও রোড যেটা আছে, সেই রোড থেকে আপনারা নিতে পারেন, লামাকাজি রোড বলা হয়। তো সেখানকার পাশে যে বালু উত্তোলন করা হচ্ছে এবং বালু বিক্রি করা হচ্ছে, একটা হচ্ছে পিঠে মাটি করার জন্য, একটা আলাদা পিঠে মাটি করার জন্য একটা হচ্ছে বালু উত্তোলন, আর একটি হচ্ছে বালু ব্যবসা, যেটা পাকা বাড়ি করার জন্য বালুর প্রয়োজন। তো সেই বালুগুলো কিন্তু এখান থেকে সরবরাহ হয় সারা দেশে। আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সিজন আসলেই কিন্তু এই এলাকায় এই ব্যবসাটা বেড়ে যায়, কারণ এই যে শুকনো মৌসুম, একদম কৃষি ক্ষেতের মাঠ আছে, একদম কড়কড়া মাঠ হয়ে গেছে এই রোদের কারণে, আপনারা সেটা জানেন। এবং বালু যেভাবে বিভিন্ন বাসা বাড়িতে যাচ্ছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আমার প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, তারা এখান থেকে বালু অথবা মাটি বাসা ভরাটোর জন্য আপনারা নিতে পারেন। সরাসরি একদিকে আজকে বালুর ব্যবসা, অন্যদিকে এখানকার পরিবেশ, এই এলাকার পরিবেশ এবং সেঙ্গার খালের যে বর্তমান পরিস্থিতি রয়েছে, পানি একদম শুকিয়ে গেছে আপনারা দেখছেন। এবং সেঙ্গার খালের পারে আপনারা দেখেন কিভাবে সেঙ্গার খালের পারে বালু রাখা হয়েছে, এই বালুগুলো বিক্রি হচ্ছে, বিক্রি হবে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সুন্দর পরিবেশের আজকের এই ভিডিওটি। এক তো এই এলাকায় বালুর ব্যবসা হচ্ছে, শুকনা মৌসুমে এই এলাকার পরিস্থিতি কি, সেই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি। যাও, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে কাজিরগাঁও রোড, আপনারা অনেকে জানেন। এই যে খালবিল শুকিয়ে গেছে, নদী জ্বালা একদম শুকিয়ে গেছে। এই সুন্দর পরিবেশটা আমার প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, তারা হয়তো অনেক পছন্দ করেন, আর পছন্দ করেন বলেই কিন্তু আমরা মাঝে মধ্যে এরকম গ্রামের পরিবেশে গ্রামীণ ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি। কারণ গ্রামের আঁকাবাঁকা মেটে পথ, নদী নালা, খাল, এটা আপনাদের ভালো লাগে, আর ভালো লাগে বিদায় কিন্তু আমরা তুলে দেই। বাদাঘাটের দুই পারে যেখানে ব্রিজ হয়েছে, ব্রিজের দুই পারেই কিন্তু বালুর ব্যবসা রয়েছে। আপনারা এই যে দেখেন, এটা হচ্ছে বাদাঘাট ব্রিজ, এবং ব্রিজের দুই পারেই কিন্তু প্রচুর বালু রয়েছে। এখান থেকে আমদানি এবং রপ্তানি হয়, এবং এই সিজনে প্রচুর বালি বিক্রি করা হয়। আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা চাইলে কিন্তু বালু এখান থেকে নিতে পারেন আপনার বিল্ডিং এর জন্য। তবে আমরা যতটুকু জেনেছি, যারা ভালো ভালো ঠিকাদার রয়েছেন, যারা বিল্ডিং এর কন্ট্রাক্ট করেন, কাজ করেন, তারা বলেছেন যে এই বালু থেকে, ভোলাগঞ্জের বালু এখানে, কিন্তু এই বালু থেকে সারিঘাটের যে বালুটা আছে, সেটা কিন্তু বিল্ডিং এর জন্য একদম ঠিক আছে, বা সারিঘাটের বালুগুলো পারফেক্ট। তো সেই বালুগুলো কিন্তু সারিঘাট থেকে অনেকে নিয়ে আসেন। আর যারা ছোটখাটো কাজ করছেন, নর্মাল গড় করছেন, তারা কিন্তু এখান থেকে বালু নিচ্ছেন, বা অনেকেই বিল্ডিং এর জন্য কিন্তু এখান থেকে নিয়ে যান। তবে সারিঘাটের বালু হলে ভালো হয়, এটাই অনেকে বলে থাকেন। আসলে আমি ঠিকাদার না, মিস্ত্রি না, আমি অতটা জানি না। তবে যারা কাজ করেন তাদের কাছ থেকে যতটুকু জানলাম, ততটুকু আপনাদের কাছে তুলে ধরলাম। একদিকে বালুর ব্যবসা, অন্যদিকে এই এলাকার শুকনা মৌসুমের পরিবেশ, কৃষি ক্ষেত নেই, শুকিয়ে আছে মাঠ, এবং সামনে দেখবেন বাদাঘাটের বিশাল রাস্তা কাজ হচ্ছে, বিশাল কাজ হচ্ছে, উন্নয়নের কাজ। তো সব মিলিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওটি মোগলবাজার, মোগলবাজার ওখানে মোগলগাঁও, হয়তো যাই হোক, মোগলগাঁও গ্রাম থেকে, মোগলগাঁও বাজার থেকে শুরু করেছি। সেখান থেকে শুরু সামনের দিকে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সরাসরি ধুলাবালিতে বহু ভালো লাগতেছে, ধুলাবালি নাকে মুখে প্রবেশ করতেছে, মোটামুটি খারাপ না, সর্দি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই যে এখান থেকে বালু, এখন বালির যে দাম, এখানে 25 টাকা 30 টাকা বালুর ফুট, বুঝছেন? যারা বিল্ডিং করবেন বুঝে সুঝে করতে হবে। এখন আগে 5 টাকা 6 টাকা 3 টাকাও মিলতো বালুর ফুট, আর এখন 25 টাকা 30 টাকার কম মিলে না। দেখছেন, ব্যবসাও বাড়ছে, বালুও বাড়ছে। এই যে গাড়িতে বালু যাচ্ছে, আপনারা দেখছেন, একদম
মানে বড় বা দানার বালু যাচ্ছে, যেটা আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। চতুর্দিকে বালু রয়েছে এবং এখানে আপনি মাটিও সংগ্রহ করতে পারেন আপনার বিটা বাড়ির জন্য যদি রিসার গাড়ি লাগে। এখানে এটা ঐতিহ্যবাহী বাদাঘাট বাজার, এটি হচ্ছে বাদাঘাট বাজার। বাদাঘাট এখানে কিন্তু জমজমাট ছিল এক সময়, এদিকে ফেরিঘাট ছিল, নৌকা ছিল, কিন্তু এখন সেটা নেই। না থাকার কারণে কিন্তু বাদাঘাট বাজার এখন আসলে এখানে যে দোকান ছিল, দোকানপাট ছিল, আগে যে দোকানপাট ছিল সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। এই জায়গা জেলা পরিষদের মালিকানাধীন জায়গা এবং সেই জায়গাতে দোকানপাট ছিল, সেটা তারা ইতিমধ্যে ভেঙে ফেলেছেন এবং জেলা পরিষদ থেকে ভবন বিল্ডিং করে দেওয়া হবে এরকমটাই জানা গেছে। আমরা বাজারঘাট থেকে সামনে দিকে যাচ্ছি, যেটা কেন্দ্রীয় জেলখানা রয়েছে বাংলাদেশের মাত্র দু একটি জেলখানার মধ্যে অন্যতম একটি জেলখানা হচ্ছে সিলেট কেন্দ্রীয় জেলখানা। এবং সেই জেলখানা এখানে দেখেন আপনারা, এখানে জেলখানা আছে একদম বাজারঘাটের রাস্তার পাশে কিন্তু সেটা রয়েছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যে সরাসরি আমরা আছি আপনাদের সাথে। এটা আপনারা জানেন যে 4 লেনে উন্নতিকরণ করা হচ্ছে রাস্তাটি। আমরা সেই রাস্তার যে কাজ এখান থেকে দেখাচ্ছি, এটা ডাইরেক্ট আপনাদের জেলখানার গাড়ি যাচ্ছে, আসামিদের গাড়ি। তো যে রাস্তাটি হচ্ছে আপনারা দেখেন, এই রাস্তাটি সরাসরি যাবে ভোলাগঞ্জ রাস্তার সাথে যুক্ত হবে, ভোলাগঞ্জ রাস্তার সাথে যুক্ত হচ্ছে এবং দ্রুত কাজ চলতেছে। আমরা একদম জেলখানা থেকে বা বাদাঘাট থেকে এটা আপনাদেরকে তুলে দিলাম। বাদাঘাট জেলখানা আপনারা দেখছেন, এই যে জেলখানার যে বিল্ডিং গুলো, ভবনগুলো, কেন্দ্রীয় জেলখানা। এখান থেকে কিন্তু রাস্তা মোটামুটি, এই যে দেখেন রাস্তা বড় এবং রাস্তার কাজ প্রায় বাদাঘাট থেকে তেমুকি পর্যন্ত প্রায় শেষের পথে, একদম ড্রেন দিয়ে কাজটা শেষের পথে এরকম মনে হচ্ছে, কারণ বিশাল একটি রাস্তা হচ্ছে 4 লেনে। যে রাস্তাটি খুবই চমৎকার এবং সুন্দর হবে এবং মধ্যখানের যে ডিভাইডারটি বাকি আছে এখনো, সেই ডিভাইডারটি হয়তো করা হয়ে গেলে আরো সৌন্দর্য ফুটে উঠবে বলে আমরা আশা করছি। এখন আপনি দেখেন এই রাস্তাতে যখন ধুলাবালি থাকবে, একদম বড় চকচকে রাস্তা হবে, তখন কত সুন্দর হবে রাস্তাটি আপনি নিজে চিন্তা করেন। এখনই ক্যামেরার মধ্যে কিভাবে মনে হচ্ছে, বিশেষ করে এই এলাকায় যারা আছেন আমার প্রবাসী ভাই বোনেরা, আপনারা দেখে হয়তো আনন্দিত হচ্ছেন যে আমাদের এলাকার রাস্তা এত সুন্দর হচ্ছে, এত বড় করে করা হচ্ছে। এই রাস্তার কারণে এই এলাকার জায়গার মান বেড়ে গেছে, এই এলাকার গ্রাম অঞ্চলের মান বেড়ে গেছে এবং এখানে ভালো ভালো প্রতিষ্ঠান হচ্ছে, বড় বড় কোম্পানি হচ্ছে, সিরামিক্স কোম্পানি, যেখান থেকে বাংলাদেশ এবং ভারতে সিরামিক্স মাল যায় এবং সেই কোম্পানিটা চমৎকার সুন্দর একটি রাস্তা করা হয়েছে বা হচ্ছে, এটা নিঃসন্দেহে ভালো লাগার কথা। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন শেয়ার করে সবাইকে দেখেন। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে বাংলা সিরামিক্স কোম্পানি। আপনারা হয়তো জানেন এই কোম্পানিটা বাংলাদেশের সুনামের সাথে ব্যবসা করছে, অনেক সুনাম রয়েছে ইউরো বাংলায়। এখান থেকে যে সিরামিক্স, যেটা টাইলস বা ইংলিশ কমেন্ট এই তৈরি করা হয়, এখান থেকে সারা বাংলাদেশ সেল করা হয়। আমরা এটা জানি এবং সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। রাস্তাঘাটের এই চমৎকার সুন্দর রাস্তাটি কিন্তু আমরা আপনাদের তুলে দিচ্ছি, কারণ এই এলাকার রাস্তাটি এত সুন্দর হচ্ছে, এটা সিলেটবাসী জন্য করবে। সিলেটের মানুষ কিন্তু চমৎকার একটা সুন্দর রাস্তা পাচ্ছে। তো যেহেতু আমাদের গোলাগঞ্জের রাস্তাও কিন্তু অনেক বড় বাজেটে হয়েছে, যদিও এই রাস্তা থেকে অনেক ছোট রাস্তা, 2 লেনের গোলাগঞ্জের রাস্তা, এটা হচ্ছে সরাসরি 4 লেনের রাস্তা। 4 লেনের রাস্তাটা আমরা সিলেটবাসীর জন্য অনেক বড় কিছু আমরা মনে করি। যেটা আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে.এম. আব্দুল মুমিন মহোদয় দিয়েছেন এবং এর আগে অর্থমন্ত্রী ছিলেন ওনার ভাই আবুল মাল আব্দুল মুহিত। তাদের চেষ্টার বিনিময়ে কিন্তু আমরা সিলেটবাসী এই রাস্তাটি পেয়েছি। এটা হচ্ছে সোনারতলা বাজার। এই বাজারটিও কিন্তু আপনারা অনেকে চিনবেন না, আপনারা চিনার কথা না, কারণ সব এলোমেলো হয়ে গেছে। আপনারা দেখেন সোনারতলা বাজার এখন আর নাই বললেই চলে। এই যে সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসা, কারণ সামনে যে দোকানগুলো আছে সেগুলো ভেঙে চুরমার করা হয়েছে, এখন কোনোভাবে আছে তো রাস্তার কাজ হয়ে গেলে আবার তারা ধীরে ধীরে ব্যবসা প্রতিষ্ঠান হবে আমরা মনে করি।
এই দেখছেন, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে সুরাতলা বাজার। সুরাতলা বাজার ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার সময়কে দেখা শুরু করে দেন। আশপাশের পরিবেশ বিশাল রাস্তা, এটা হচ্ছে রন্ধন কাব্য, সুন্দর একটি হোটেল বা সময় পার করার জন্য একটা রিসোর্টও ধরতে পারেন আপনি। চমৎকার ভাবে এটা এটা আরো সুন্দর ফুটে উঠবে রাস্তার কাছ শেষে। এবং এই এলাকার দিকে অনেক কোম্পানি হচ্ছে, অনেক বাসা বাড়ি হচ্ছে, অনেক বিল্ডিং হচ্ছে। গত 5-6 বছরেই কিন্তু সব পরিবর্তন চলে আসছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার জন্য। একদম মোগলগাঁও থেকে শুরু করে বাজারঘাট হয়ে সরাসরি জালালাবাদ তানাদিন এলাকা পর্যন্ত আমরা চলে আসলাম। এবং এই এলাকায় যারা প্রবাসী আছেন তারা আনন্দিত হবেন ভিডিও দেখে যে আপনাদের এলাকার উন্নতি হচ্ছে, সবকিছুর দাম বাড়ছে, জায়গা জমিনের দাম বাড়ছে, বিল্ডিং ভবন হচ্ছে, রাস্তা বিশাল বড় হয়েছে। এই ছিল আমাদের ভিডিও। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। জালালাবাদ তারা যেখানে রয়েছে, তারা বিল্ডিং ভবন এলাকা আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আল্লাহ হাফেজ।